বাবা বাবরি মসজিদ তৈরি হয়েছে, বাবর করেছে অযোধ্যায়, ভেঙে তাকে করেছে রাম মন্দির। যোগ্য বাবের যোগ্য সন্তান বাবা আমার বেলডাঙ্গা সেতিনিয়া গ্রামে বাবরি মসজিদ ভিতে স্থাপন হয়েছে। এটাই হলো মুর্শিদাবাদের জমিনে ইতিহাস সৃষ্টি হয়ে গেল। পার্টির নেতা নেতৃত্ব হলে বাবা আমার কয়েকদিন মানুষ মনে রাখবে, ভুলে যাবে, কিন্তু এমন একটা কাজ করেছে যুগ যুগ মনে রাখবে। শুধু মানুষের হৃদয় নয়, আল্লাহর দরবারও কবুল হয়েছে। এই ঠিক কিনা? আজ কত লোক বিরোধ করছে, আর যারা এই মসজিদের বিরোধী করেছে অচিরেই তারা নেতা হোক, নেতৃত্ব হোক, আর যে দলের হোক না কেন, ধ্বংস হবেই ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? টাকা নিয়ে পাচ্ছে না, 24 ঘন্টা সেখানে যেন মেলা লেগে আছে। আমি আসার সময় একটু নামলাম, দেখি একটু কি করেছে। আব্বা আমার কি অবস্থা, টাকা বলে টাকা আসছে কোথার থেকে? আল্লাহর বান্দা, আল্লাহ কিভাবে কবুল করেছে। যুবক, তুমি দল থেকে বাদ দিতে পারো, এক দরজা বন্ধ হলে 1000 দরজা খুলে যায়। ঠিক কিনা বলে? একটি দরজা বন্ধ হলে 1000 দরজা খুলে যায়। ওখানে প্রতিষ্ঠাতার নাম ছিল বাবর, সন্তানের নাম ছিল হুমায়ুন, আর মুর্শিদাবাদের জমিনে প্রতিষ্ঠাতার নাম হুমায়ুন। কি গো বলছি না? ঠিক বলছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা দুশ্মনী করে আল্লাহ তাদেরকে নিস্তানাবুদ করো, আর যারা মসজিদের পক্ষে আছে আল্লাহ তাদের হৃদয়ে আরো মোহাব্বত পয়দা করো। প্রয়োজন পড়লে আমরা মসজিদের জন্য রক্ত দিতে রাজি। টাকা তো দূরের কথা, ইট বালি সিমেন্ট তো দূরের কথা, আমরা বিশ্বের মুসলমান, এই ভারতবর্ষের মুসলমান, প্রয়োজন হলে রক্ত দিয়ে এসেছি কারবালা থেকে, আজও প্রয়োজন হলে বাবরির জন্য দেব। এ রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত গাউসে ওয়াহারি। আমরা মসজিদের পক্ষে, আল্লাহর ঘরের বিপক্ষে আমরা প্রয়োজন হলে আমরা জীবন দিতে রাজি। ঠিক না? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে মসজিদের জন্য দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে করবে না ভারত সরকার মুসলমান পিছিয়ে আছে, চুপ করে আছে বলে মনে করবেন না যারা পিছিয়ে গেছে। বাবা যখন বড় একটা গর্ত দেখে তখন সেটাকে পার করার জন্য 2 কদম পিছিয়ে আসে, তাই বলে এটা নয় যে গর্ত পার করবে না। পিছিয়ে আসা মানে তৈরি হচ্ছে ওটাকে ভালো করে পার হওয়ার জন্য। ঠিক কিনা? এখনো পর্যন্ত মুর্শিদাবাদের মানুষে সেইভাবে কিছু বলিনি বলে এটা ভেবে দেখো না দলেরই তুমি হও যে এরা চুপ করে আছে, এরা পিছিয়ে এসেছে মানে পার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখনো সংযত হয়ে যাও যারা বিরুদ্ধ আচরণ করো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য সংযত হও, নাহলে ওদিন দূরে নয় তুমিও ধ্বংস হবে। কত ইউটিউবের মধ্যে বলতেছে আমরা গিয়ে ভাঙবো, আবার অনেকেও বলছে আমাদের মধ্যে টাকা এত রাখবে কোথা রাখবে, তা আপনি যাবেন আপনাকে দেবে। তাম পৃথিবী, শুধু ভারত নয়, যত দেশ আছে সমস্ত দেশ বুঝতে পেরেছে মুর্শিদাবাদের সারজমিনে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। যখন
অযোধ্যায় বাবরিকে ভেঙে রাম মন্দির করতে পারে, তখন প্রত্যেক দেশের মুসলমানের হৃদয়ের রক্ত খনন হয়েছে। আর সেই জায়গাটাই, সেই রক্ত খনন জায়গাটাই আজ হুমায়ুন কবির যোগ্য বাপের যোগ্য সন্তান ভিত স্থাপন করে আমাদের কিছুটা রক্ত খনন দূর করেছে। নাকি বলে? মনে করবেন না যে আমরা রক্ত খনন করে চুপ করে আছি, আমরা এই মসজিদ করে রক্ত দেওয়ার জন্য তৈরি হয়েছি। আমার কথা অনেকে সইতে পারে না, আমার কিচ্ছু যায় আসে যায় না। আপনি আমাকে মারবেন, ভয় নাই, জেলে দিবেন, কোনো ভয় নাই, গুলি করবেন, কোনো ভয় নাই। আমি তো চাচ্ছি যদি হক কথা বললে কেউ যদি আমাকে মারে, আমি তো শহীদের দরজা পাবো। কিন্তু আফসোস লাগে তখন যখন আমার কলেমার ভাই আল্লাহর ঘর মসজিদের বিরুদ্ধে আচরণ করে, টাকা নিয়ে পাচ্ছে না। গত পরশুদিন রাত 3টের সময় আমি ওখানে গেছি, তো বলছে হুজুর গেছে তো, এর আগে তো লিমিট ছাড়িয়ে গেছে, আজও লিমিট ছাড়িয়ে গেছে। মানুষ যে যা আসছে, কি নর কি নারী, কেউ খালি হাতে আসছে না, কেউ বেশি পাচ্ছে তো বেশি, কেউ কম পাচ্ছে তো কম, মানে শরিক সবাই হচ্ছে। এই আমার এখানে কটা ছেলে যে আমার ওখানে দেখা, হঠাৎ আমি নেমেছি, ওরা পিছন দিকটা আমাকে চিনতে পেরেছে, আমি কিন্তু পারিনি, মুখ ঢাকা, শীতের সময় মানুষ চেনা বড় মুশকিল। ওরা ছুটি, হুজুর হুজুর কি খবর? আমরা যাচ্ছি সেই ডমকুলে জালসা শোনার জন্য। এখানে কি? তাতে আমি ইট দিতে এসেছিলাম। বাবা, কত দূর দূরান্ত থেকে মানুষ শরিক হচ্ছে। কেউ যাচ্ছে লাখ টাকা নিয়ে, কেউ যাচ্ছে কোটি টাকা নিয়ে, কেউ যাচ্ছে কয়েক কোটি টাকা নিয়ে, আর কেউ যাচ্ছে একটা ইট নিয়ে, কেউ যাচ্ছে একটি টাকা দিয়ে শরিক হতে। আল্লাহ এটা দেখে না কে কতটা দিল, আল্লাহ এটাই দেখেন কার মনে কতটা মোহাব্বত রয়েছে। কিন্তু পিছিয়ে আসবেন না বাবা, সকলে সাথ দিন। যারা বিরোধিতা করেছে বা করছেন, হুঁশিয়ার হন, আল্লাহর ঘরের বিরুদ্ধে আচরণ আমরা করব না। আল্লাহর ঘর যেখানেই হবে আমরা সে ঘরকে সমর্থন করি, ঠিক না বাবা? আল্লাহ আমাদেরকে যেন এই মোহাব্বতটুকু কঠিন হাসরের মাঠের নাজাতের ওসিলা বানিয়ে দেন। আরো জোরে বলি আমিন। বাবা, আমার অনেক রাত হয়েছে, রাত 12টা 20 হয়ে গেছে। আমি আপনাকে বল, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের জন্য আমি হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি। আব্বা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাকেও যেন কাবার মেহমান বানিয়ে দেন। বাবারে আমার, ওপরে অনেক কাজ বাকি। দেখেন, যারা দান করে তাদের 11 রকমের বরকত আমার নবী বলেছেন, 11 রকমের ফজিলাত হয়। কয় রকম বলেছি? আমার নবী পাক বলেছেন। খেয়াল করেন, এই 11 রকম আল্লাহ পাক, আল্লাহ তাআলা রাসূল জানিয়েছেন, যিনি দান করেন তার জন্য সর্বপ্রথম 2 জন ফেরেশতা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, যারা আসে আর তাদের জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে দোয়া করতে থাকেন তাদের জন্য 2 জন ফেরেশতা। আমিনুদ্দিনের দোয়া কবুল নাও হতে পারে, ফেরেশতার দোয়া কবুল হবে। জোরে বলি। 2 নম্বরে নবী পাক বলেছেন, বালা মুসিবত দূর করা হবে, তার বালা মুসিবত দূর হয়ে যাবে। দানকারীর জন্য 3 নাম্বার আমার নবী সুসংবাদ দিয়েছেন, তার হায়াতে বরকত দান করবে। 4 নম্বরে 10 গুণ থেকে 27 তথা 70 গুণ পর্যন্ত তার দানের সওয়াব দেওয়া হবে। 5 নম্বরে জাহান্নাম তার জন্য হারাম করে দেওয়া হবে। 6 নাম্বার আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেবেন। 7 নাম্বার আল্লাহ পাক তার জীবনের গুনাহ সব মাফ করে দিবেন। 8 নাম্বার জান্নাতে তার জন্য মহল তৈরি হবে। 9 নাম্বার বাবা সাদকায়ে জারিয়া, মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, রাস্তার ধারে একটি টিওয়াল পুঁতে দেওয়া, মানুষের সুবিধার্থে কিতাব লিখে যাওয়া, সব থেকে বড় সাদকায়ে জারিয়া নেক সন্তান রেখে যাওয়া। 10 নাম্বার আমার নবী পাক জানিয়েছেন, আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দিবেন।
11 নম্বর হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে আরশের ছায়া দান করবেন।